হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভক্ত সঙ্গে ভক্তি লাভের প্রসঙ্গে আলোচনা করছি। সেই সঙ্গে আলোচনা করছি নারদ মুনি এবং মৃগারি ব্যাধের কাহিনী। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যঙ্কুর, সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনই কৃষ্ণ ভক্তি লাভের মুখ্য উপায়। ভক্তের চরণধৌত জল, ভক্তের ভুক্ত শেষ গ্রহণ এবং ভক্তপদরজ মস্তকে ধারণ কৃষ্ণ ভক্তি লাভের উৎকৃষ্ট উপায়। 64 প্রকার ভজনঙ্গ দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তার মধ্যে 5টি বিষয় রয়েছে যার অল্প অনুষ্ঠান মাত্রেই মানুষের অন্তরে শ্রদ্ধা ভক্তি জাগ্রত হয়। তার মধ্যে বিশেষ মহিমা 5 অঙ্গে। কৃষ্ণ প্রেম জন্মে তার অতি অল্প সঙ্গে। সাধু সঙ্গ, শ্রীল ভাগবত আস্বাদন, মথুরা মণ্ডলে বাস, নাম সংকীর্তন, শ্রীমূর্তি সেবন, শ্রদ্ধা প্রীতিপূর্বক, পঞ্চসহ চতুষ্ষষ্টি ত্রৈলোক্য তারক। ভক্ত সঙ্গ লাভেই যে মানুষের কৃষ্ণ ভক্তি জন্মে তার একটি দৃষ্টান্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা সেই দৃষ্টান্তটি স্মরণ করতে পারি। নারদ মুনি এবং মৃগারি ব্যাধের কাহিনী। নারদ মুনি বীণা বাজান আর হরিনাম গেয়ে বেড়ান সারা বিশ্বময়। একদিন বৈকুণ্ঠে তিনি শ্রী নারায়ণকে দর্শন করলেন। বৈকুণ্ঠ থেকে ফেরবার পথে তার অন্তরে সাধ জাগল প্রয়াগ তীর্থে ত্রিবেণীতে স্নান করবার।
বনের মধ্য দিয়ে তিনি প্রয়াগে যাত্রা করলেন। বনপথে আসতে আসতে দেখতে পেলেন একটি মৃগ বানবিদ্ধ হয়ে ধড়ফড় করছে, তার পাগুলো ভাঙা। আর একটু অগ্রসর হয়ে দেখতে পেলেন একটি শূকর, সেও অর্ধমৃত, তীরবিদ্ধ, তারও পাগুলো ভাঙা। আরও একটু এগিয়ে দেখতে পেলেন একটি খরগোশ, সেও তীরবিদ্ধ, অর্ধমৃত, তারও পাগুলো ভাঙা। পরপর এতগুলি প্রাণীর এমন যন্ত্রণা দর্শন করে নারদ মুনির প্রাণ কেঁদে উঠল। নারদ মুনি ভাবতে লাগলেন, কোন পাষণ্ডের এমন কাজ। তিনি এদিকে ওদিকে তাকাতে লাগলেন। হঠাৎ করে দেখলেন বনের মাঝে একটি ব্যাধ। ব্যাধের গায়ের রং কালো, চোখ দুটো লাল, তার মাথায় গামছা দিয়ে ফেটি বাঁধা, তার হাতে তীর ধনুক, তার ভয়ঙ্কর চেহারা। বনের মধ্যে কতগুলো হরিণ চড়ে বেড়াচ্ছে। ব্যাধ সেই হরিণের দিকে তীর যোজনা করছে। নারদমুনি পথ ছেড়ে দ্রুত ব্যাধের সম্মুখে এসে উপস্থিত হলেন। নারদমুনিকে দেখে হরিণগুলো ছুটে পালালো। ব্যাধ ক্রুদ্ধ হয়ে নারদমুনিকে গালি দিতে উদ্যত হলো, কিন্তু মুনিবরের তপপ্রভাবে ব্যাধের মুখ দিয়ে গালি বের হলো না। ব্যাধ নারদমুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি পথ ছেড়ে বিপথে এলেন কেন? নারদমুনি বললেন, দেখো বাপু, আমার মনের মধ্যে একটি সংশয় দেখা দিয়েছে। সেই সংশয় খণ্ডন করবার জন্য আমি তোমার কাছে এলাম। পথের মাঝে আমি কতগুলি প্রাণী দেখলাম, তারা অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে। ওগুলি নিশ্চয়ই তোমার। ব্যাধ খুব গর্বের সঙ্গে বলল, হ্যাঁ মুনিবর, আপনি ঠিকই ধরেছেন, ওগুলি আমার। মুনিবর বললেন, শোনো বাপু, তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি। তুমি প্রাণীগুলিকে মারো, কিন্তু একেবারে না মেরে এমন অর্ধমৃত অবস্থায় রেখেছো কেন? ওরা যন্ত্রণায় কত কষ্ট পাচ্ছে। ব্যাধ বলল, মুনিবর, আমার নাম মৃগারি ব্যাধ। আমার পিতার নিকটে আমি এই শিক্ষা লাভ করেছি। অর্ধমৃত জীবগুলি যখন যন্ত্রণায় ছটফট করে তখন আমার খুব আনন্দ হয়। নারদমুনি শুনে খুব দুঃখিত হলেন। বললেন, ব্যাধ, আমি তোমার নিকটে একটি ভিক্ষা চাইব, দেবে? ব্যাধ ভাবল, মুনি ঋষি মানুষ, তার আর কি চাই? নিশ্চয়ই ধ্যান করবার জন্য হরিণের চামড়া বা বাঘের চামড়া, বড় জোর একটা হরিণ। ব্যাধ বলল, হ্যাঁ, আপনার যা চাই আমাকে বলুন, আমি আপনাকে দেব। বাঘের চামড়া লাগবে অথবা হরিণের চামড়া লাগবে? নারদমুনি বললেন, না না ব্যাধ, আমার ওর সকল কিছু লাগবে না। তুমি শুধু আমাকে একটি কথা দাও। আগামীকাল থেকে তুমি যে প্রাণীগুলিকে বধ করবে তাদের একবারেই বধ করবে, আধমরা করে ফেলে রাখবে না। ব্যাধ বলল, মুনিবর, আপনি কী দান চাইলেন? আধমরা করে ফেলে রাখলে কি হয় আমাকে বলুন। মুনিবর বললেন, শোনো ব্যাধ, তুমি যদি তাদের একবারে মারো তাহলে তোমার অল্প পাপ হবে, আর যদি ওভাবে কষ্ট দিয়ে মারো তাহলে তোমার অনেক বেশি পাপ হবে। আর পরজন্মে ওই পশুগুলি তোমাকে ওইভাবে কষ্ট দিয়ে মারবে। নারদমুনির কথা শুনে ব্যাধের মনে ভয় উপস্থিত হলো। ব্যাধ বলল, মুনিবর, আমি তো বাল্যকাল থেকেই এভাবে বহু প্রাণী বধ করেছি, আমার তো তাহলে অনেক অপরাধ সঞ্চিত হয়েছে, এখন আমার কি উপায় হবে? ব্যাধ নারদমুনির চরণে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কৃপা করে আমাকে উদ্ধার করুন। নারদমুনি বললেন, হ্যাঁ, আমি তোমাকে উদ্ধার করতে পারি যদি তুমি আমার কথা শোনো। ব্যাধ বলল, হ্যাঁ মুনিবর, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই পালন করব। নারদমুনি বললেন, বেশ,
তাহলে প্রথমে ধনুকটি ভাঙো। ব্যাদ বলল, মুনিবর, আমি জাতিতে ব্যাদ, পশু মাংস বিক্রি করে আমার সংসার চলে, ধনুক ভেঙে ফেললে আমার সংসার চলবে কেমন করে? মুনিবর বললেন, তোমার বেঁচে থাকবার জন্য প্রতিদিন যেটুকু অন্ন দরকার আমি তা দেব। ব্যাদ, তুমি ধনুক ভেঙে ফেলো। মুনির কথা শুনে ব্যাদ ধনুক ভেঙে ফেলল, মুনির চরণে লুটিয়ে পড়ল। নারদ মুনি তাকে বক্ষে তুলে জড়িয়ে ধরলেন আর তার কর্ণে হরিনাম মহামন্ত্র দান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ মুনি বললেন, ব্যাদ, গৃহে যাও, তোমাদের সকল অর্থ সম্পদ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে দাও। তুমি ও তোমার স্ত্রী এক বস্ত্রে গৃহ ত্যাগ করো। গঙ্গার তীরে একটি কুঁড়ে ঘর বেঁধে বাস করবে। তার সম্মুখে একটি তুলসী বৃক্ষ রোপণ করবে। রোজ ভক্তিভরে তুলসী বৃক্ষে জল দান করবে। তুলসী দেবীকে পরিক্রমা করবে। কৃষ্ণ নাম সংকীর্তন করবে নিরন্তর। আমি তোমাকে প্রতিদিন প্রচুর অন্ন পাঠাবো, কিন্তু সাবধান, যেটুকুতে তোমার দিন চলে যায় ঠিক সেইটুকু অন্ন নেবে আর সব ফেরত পাঠাবে। ব্যাদ বলল, গুরুদেব, আপনি যা আদেশ করবেন তাই হবে। নারদ মুনির কৃপা দৃষ্টিতে অর্ধমৃত হরিণ, শূকর এবং শস্যকটি সুস্থ হয়ে উঠল। তারা ছুটে বনে পালিয়ে গেল। তা দেখে ব্যাদ চমকে উঠল। নারদ মুনি চললেন ত্রিবেণীতে স্নানে। ব্যাদ নিজের গৃহে ফিরে গিয়ে নারদ মুনির আদেশ অনুসারে কাজ করতে লাগলেন। সমস্ত গ্রামের মানুষেরা বলতে লাগলো, মৃগারী ব্যাদ মহা বৈষ্ণব হয়ে গেছে। গ্রামের মানুষেরা থালায় ভরে চাল ডাল তরি তরকারি ফল মূল এনে ব্যাদকে দান করতে লাগলো। এক দিনে 10-20 জন ভক্ত মানুষ এইভাবে চাল ডাল আনতে লাগলো। কিন্তু ব্যাদ নারদ মুনির বাক্য অনুসারে ঠিক যেইটুকু হলে দিন চলে যায় ঠিক সেইটুকু রাখতে লাগলো, বাকিটুকু সব ফেরত পাঠাতে লাগলো। এইভাবে তারা পূত পবিত্র জীবনযাপন করতে লাগলো এবং দিবারাত্র কৃষ্ণ নাম গাইতে লাগলো। 1 বৎসর অতিক্রান্ত হলো। একদিন নারদ মুনি তার প্রিয় বন্ধু পর্বত ঋষিকে বললেন, চলো পর্বত, আমরা একটু প্রয়াগ থেকে ঘুরে আসি। সেখানে আমার 2 জন শিষ্য আছে, তাদের দেখে আসি। পর্বত মুনি বললেন, বেশ, চলো। 2 মুনি এসে উপস্থিত হলেন প্রয়াগে, গঙ্গার তীরে। ব্যাদ দূর থেকে নারদ মুনিকে দেখে ছুটতে ছুটতে এলো। নিকটে এসে গড় হয়ে প্রণাম করতে গেল, কিন্তু পারল না। পথের ধুলায় কয়েকটি পিঁপড়ে পড়ে রয়েছে যে, তার দেহের আঘাতে যদি পিঁপড়েগুলো মরে যায়। ব্যাদ বস্ত্রের প্রান্ত দিয়ে পিঁপড়েগুলিকে সরিয়ে দিয়ে প্রণাম করল সাষ্টাঙ্গে। নারদ মুনি বড়ই আনন্দিত হলেন। আহা, শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের এমনই মাহাত্ম্য যে ব্যাদ অর্ধমৃত অবস্থায় পশুদের ফেলে রাখত, তাদের যন্ত্রণা ছটফটানি দেখে আনন্দ পেত। আজ সে একটি পিপীলিকা পর্যন্ত বধ করতে পারছে না। এমন হিংসা শূন্য হয়ে গেছে ব্যাদ। আহা, সাধু সাধু। ব্যাদ আস্তে আস্তে মুনিদ্বয়কে নিজের পর্ণকুটিরে নিয়ে এলেন। কুশাসনে বসতে দিলেন। গঙ্গা জল এনে 2 জনের পা ধোয়ালেন। স্বামী স্ত্রী 2 জনা মিলে সেই পাদধৌত জল পান করলেন, মস্তকে ধারণ করলেন। তাদের অঙ্গে অশ্রু, কম্প, পুলক ইত্যাদি অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। তারা আনন্দে নাচতে লাগলো আর শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলো। তাদের পরিধেয় বসন হাওয়ায় উড়তে লাগলো।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পর্বতমুনি বললেন, দেবর্ষি নারদ, তুমি ধন্য, তোমার দয়া পাওয়া মাত্রই নীচ জাতি ব্যাদ সেও কৃষ্ণ প্রেম পেয়ে পুলকিত হয়ে উঠেছে। তুমি স্পর্শমুনি, তুমি সাধু শ্রেষ্ঠ। নারদমুনি বললেন, না না পর্বত, আমার কোনো কৃতিত্ব নেই, সকলই আমার প্রভুর কৃপা। কৃষ্ণ কৃপায় এমনই হয়। নারদমুনি বললেন, ব্যাদ, তুমি ধন্য, তুমি কৃষ্ণ প্রেম লাভ করেছ। নারদমুনি এবং পর্বত ঋষি প্রাণ ভরে সেই ব্যাদ এবং তার স্ত্রীকে আশীর্বাদ করলেন, আর তারপরে তারা অন্তর্ধ্যান করলেন। তাহলে এতক্ষণ আমরা সাধু সঙ্গের প্রভাবে কেমন করে মানুষ কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্তি লাভ করে, সে প্রসঙ্গে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি লতা পাতা স্থাবর জঙ্গম কীট পতঙ্গ রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো।